এই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠীর দিন নিরামিষ রান্না হয়েছিল সব কিছু। তো এখানে দেরাদুন চাল 3 কেজি জলে ভিজিয়ে রাখা হয়েছে, আর কড়ার মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে জলটা একটু ফুটো ফুটো ভাবে এসছে, তখনই চালটা দিয়ে দেওয়া হয়েছে আর ভালোভাবে ঘেঁটে একটু শক্ত থাকতে নামিয়ে নেওয়া হলো। রাইসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এটাও জামাই ষষ্ঠীর দিন দিতে পারিনি, ভিডিওটা এডিট করা ছিল না যেহেতু, পরে এটা এডিট করে এখন ছাড়ছি আমি এটা। এখন কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে, আর এর মধ্যে আলুটা আগে ভেজে নেওয়া হবে। জামাই ষষ্ঠীর দিনে আমরা পুরো সম্পূর্ণ নিরামিষ আহার করি, আর পরের দিনে আবার অন্যভাবে হয়। তো এই জন্য নিরামিষ আজকে সব কিছু, শুধু বিরিয়ানিরই ভিডিওটাই দিলাম। আরও অনেক কিছুই হয়েছিল, সেটা আর দিলাম না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। শুধু এই রেসিপিটাই দিলাম। এদিকে সয়াবিনটাও ভেজে নিয়েছে ভালো করে, আগে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিল, তারপরে সয়াবিনটা ভেজে নিয়েছে। আবার তেল তেল দিয়ে দিয়েছে কড়ার মধ্যে, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে সব দিয়ে দিল, দিয়ে একটু শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে। এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ঘরোয়া ধরনের পদ্ধতিতে বিরিয়ানি একটু অন্য স্টাইলে বানানো হলো, কোনো হাঁড়িতে গামে দেওয়া হয়নি। তো এখানে আদা বাটা দেওয়া হয়েছে দেখো, দিয়ে গ্রেভিটা ভালো করে বানিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি এটা টমেটো আর শুধু কাঁচা লঙ্কার পেস্ট, একটু বেশি পরিমাণের টমেটো। রান্নার ভিডিও মানে একটু লং হয়ে যায় ভিডিওগুলো, আর বানাতেও অনেকটা সময় লাগে ভিডিওটা। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলেও পরিমাণ অনুযায়ী, হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন ভালোভাবে কষার পালা, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। এর মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে একটু গোলাপের জল, কেওড়ার জল, সব এই গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়েছে একটু হিং। এখন গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আর এর মধ্যে এখন ভাজা সয়াবিন, আলু এগুলো দেওয়া হবে। এখন ধনেপাতাটা দিয়েছি, আর টক দইটা ফেনিয়ে নেওয়া হয়েছে মিক্সিতে, নাহলে একটু ছিপড়ে ছিপড়ে হয়ে যায়, তার জন্য ফেনিয়ে নেওয়া হয়েছে। এখন দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে সয়াবিনটা দিয়ে আলুটা দিয়ে দেওয়া হবে। সব কিছু দিয়ে দিয়ে ভালো করে কষে নেওয়া হচ্ছে। এখন গরম মশলা দিয়ে দেওয়া হলো, তারপরে দেওয়া হবে বিরিয়ানি মশলা। এটা বিরিয়ানি মশলা 1 প্যাকেট পুরো দিয়ে দিয়েছি, আবার রাইসের উপর অল্প একটু দেওয়া হবে। তো সব মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এখন রাইসটা আস্তে আস্তে সব পুরোটা ঢেলে দিয়ে আলতোভাবে নাড়তে থাকবে। একটু বিরিয়ানিটা আলাদা স্টাইলে বানানো হলো কড়ার মধ্যে, আর হাঁড়িতে দেওয়া হয়নি। এখন শুধু আলতোভাবে একটু করে নেড়ে দেওয়া, উপর থেকে নিচে একটু করে নেড়ে দিলাম। আর এখন এর মধ্যে দেওয়া হবে ঘিটা উপর থেকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেওয়া হবে। বিরিয়ানির সেন্টের জন্য আতর তো লাগবেই, তার জন্য 1 বোতল, ছোট একটা বোতল দেওয়া হয়েছে। এখন উপর দিয়ে গোলাপ জল, কেওড়ার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।